আসসালামু আলাইকুম। আপনি জি, কি নতুন? এর আগে পড়ছেন কদুরি কিতাব? জি পড়েছিলাম। কতটুকু পড়ছেন? আপনার দ্বিতীয় বর্ষে পড়েছিলাম আপনার উম, তরজমাতুল কোরআন প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড পড়েছি। তারপর নাহবিমির নাহবিমির পরে ফিকহুল মুয়াক্কাত। কি করেন, মাদ্রাসায় পড়ান না পড়েন? পড়ছেন আগে, এখন বাদ? বর্তমানে জি বাসায়। আচ্ছা, ঠিক আছে। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি না হ্যালো। হুজুর। খাতা কলম সাথে আছে সবার? জি হুজুর, খাতা কলম সাথে আছে। ও, যাদের কাছে খাতা কলম নেই তারা খাতা কলম সাথে আনেন। পরীক্ষায় প্রশ্ন আসবে এখান থেকে। আর শুধু পরীক্ষার জন্য পড়েন না? আমাদের তো উদ্দেশ্য শুধু পরীক্ষা না। ডক্টর রাশিদুল ইসলাম, আপনি আছেন? লাভবাহিক। আহ, দোকানে কাস্টমার আছে না নাই? আমি তো বাসায় আছি হুজুর। আহ, বাসায় তাহলে বাচ্চা কাচ্চাদেরকে সরায় দেন আর শান্তশিষ্ট মনে বসেন। আজকে ক্লাসটা যদি মিস হয় তো মনে করবেন অনেক কিছু মিস হয়ে যাবে। আজকে যে ক্লাসটা হবে সেটা শুধু মাদ্রাসায় যারা পড়ে তাদের জন্য না, জনসাধারণ থেকে নিয়ে প্রতিটা মুসলমান নর-নারী, সাধারণ যারা আছে, আলেম যারা, তাদের তো এর চেয়ে বেশি জানা আছে। বাকিদের জন্য এটা খুব জরুরি, যেটা জীবনের প্রতিটা মুহূর্তে যে কোনো এক সময় পদস্খলন হইতে পারে। এখন দেখা যায় স্ক্রিন? জি জি দেখা যায়, কিছু দেখা যায়। গত পড়াটা পড়ছিলেননি আপনারা? রাশিদুল ভাই, আপনি বলেন জি তো গত জি। পড়াটা কত, কি কি পড়ছেন, একটু পড়াটা শোনান তো। আচ্ছা, পড়াটা ছিল যে ওয়ালা ইয়াজুজু হুম, একটু জায়েজ বলেন, একটু নাই। পড়েন। আচ্ছা, ওয়ালা ইয়াজুজু জায়েজ নাই। আয়াত তাজা ওয়াজাল মুরতাদু মুসলিমাতান, অর্থাৎ মুরতাদ ব্যক্তির সাথে মুসলমান মহিলার বিবাহ। ওয়ালা মুরতাদান, কোন মুরতাদ মহিলা। ওয়ালা কাফেরাতান, কোন কাফের মহিলা। ওয়া কাজালিকাল মুরতাদাত লা আয়া তাজা ওয়াজা মুসলিমুন, এবং অনুরূপভাবে মুসলমান পুরুষের সাথে বিবাহ জায়েজ নাই। ওয়ালা কাফেরুন ওয়ালা মুরতাদু, অর্থাৎ বলতেছে যে কোন কাফের মুরতাদ, কোন কাফের মুরতাদ এটা পারবে না, পারবে না। ওয়া 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 ইয়াকা ও ইয়াকানা, যখন, না, এটা ও ইজাকানা, যখন হবে। আহাদু যাও যাইনে মুসলিমান, অর্থাৎ স্বামী স্ত্রী দুইজনের মধ্যে কোনো একজন মুসলমান হয়। ফালওয়ালাদু আলাই দিনহি, তাহলে বাচ্চাটি ইসলাম ধর্মের উপরেই প্রতিষ্ঠিত হবে। আহ, ওয়া কাজালিকা, ওয়াকাজালিকা একইভাবে ইন ইসলাম হাদুমা ওয়ালাহা ওয়ালাদুন সগির সগিরুন সারা ওয়ালাদু মুসলিমান বি ইসলামি ইসলামিহি, যদি তাদের কেউ ইসলাম গ্রহণ করে এবং তাদের একটি ছোট যে ছেলে থাকে, তাহলে তারা ইসলাম গ্রহণের কারণেই তার সন্তানও মুসলিম মানে হবে, যেটা বলতে।
তারপরে বলতেছে যে ওয়া ইন কানা আহাদু আল আবা ওয়াজাইনি কিতাবান, আর দুজনের মধ্যে যদি আচ্ছা ঠিক একজন, আছে ঠিক আছে। আমরা গত সপ্তাহে বলছিলাম যে আমাদের নেশাবে হলো কুদুরি নির্বাচিত অংশ। আপনারা কি আমার কথা স্পষ্ট বুঝতেছেন? যদি না বুঝেন তাহলে আমাকে বলবেন। জি। আওয়াজ বাড়াইতে হবে, আমি তো জোরে বলতেছি, বাকিরা কি আস্তে আস্তে শুনেন? না না, জি হুজুর, তাহলে শুনতেছি। যা বলছেন জোরে বলতে হবে আপনার কাছে। আপনি আবার কাইটে আবার ঢুকেন, আপনার এখানে সমস্যা। বাকিদের কাছে আওয়াজ কি ঠিক আছে? আমানত আলী জি হুজুর। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। তাহলে একজন যার সমস্যা হচ্ছে এটা হয়তো আপনার ইন্টারনেট অথবা যে কোনো একটা কারণে হইতে পারে। আমাদের কিতাব বিশাল বড় কদরের কিতাব, সপ্তাহে একদিন ক্লাস, এজন্য নির্বাচিত অংশ পড়া হবে। আসলে কিতাবে যতটুকু আছে শুরু থেকে শেষ পর্যন্ত সব অংশটুকু হচ্ছে গুরুত্বপূর্ণ। এখন এই গুরুত্বপূর্ণ অংশ থেকে যে অংশটা বেশি আমাদের জীবনের সাথে সংশ্লিষ্ট যুক্ত রয়েছে, এই বিষয়টাই আমরা চেষ্টা করব একটু বিশেষ বিশেষ পাঠগুলা বেশি করানোর জন্য। যে দিকটা আমরা লক্ষ্য করছি কি, যে দেখেন কিতাবুল বুয়ু যদি পূর্ণাঙ্গ শেষ করতে হইতো তাহলে আমরা কিতাবুল নিকাতে আসতে পারতাম না। অথচ কিতাবুল নিকা এটা খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। নারী হোক পুরুষ হোক, এই দুনিয়া যতদিন পর্যন্ত থাকবে ততদিন বিবাহ বন্ধন চালু থাকবে। বিবাহ শাদী কখনো যুগের যুগের তারতম্যর কারণে বিবাহ শাদী কোনোদিন রহিত হবে না। যেমন অনেক মাসালা আপনারা পড়ছেন যে আগের যুগে বিভিন্ন মাসালাগুলো আছে, আমরা যুগের পরিবর্তনের কারণে এই যুগে আমরা অনেক কিছু খুঁজে পাই না, তাদের সাদৃশ্য আমরা খুঁজে পাই না। কিন্তু এটা তো হবে না এমন যে বিবাহ শাদী আগের যুগে ছিল একরকম আর বর্তমান যুগে এগুলো নাই, এমন তো কোনো বিষয় হবে না। বরং এটা মানুষের জীবনের সাথে খুব জোরালোভাবে সংশ্লিষ্ট। তখন আমরা গত সপ্তাহে আমি আপনাদেরকে ঘোষণা দিছিলাম যে কিতাবুল ইলা থেকে পড়া হবে। কেউ পড়ছেননি কিতাবুল ইলা বাহির করে কিছু দেখছেননি পড়ানোর আগে? আসেননি কেউ? হম আমানত আলী পড়া হয়েছে? কিতাবুল ইলা। গত সপ্তাহ বলে দিছিলাম না, দেখা হয় নাই? আচ্ছা যাক। আলোচনা হয়েছিল এতগুলো বিষয় নিয়ে যে আমরা নির্বাচিত অংশ পড়ব। হ্যাঁ আমি বলে দিছিলাম যে আগামী সপ্তাহ থেকে কিতাবুল ইলা থেকে পড়া হবে। আচ্ছা যাক, খুব মনোযোগ সহকারে শুনবেন। এখন কথা হচ্ছে কি, দেখেন আমরা এতদিন পর্যন্ত আমরা পড়ছি যে বিবাহ বন্ধন কিভাবে ঠিক থাকে, এই বিবাহ বন্ধন কিভাবে হয়, কে কাকে বিবাহ করতে পারবে, একটা মেয়েকে বিবাহ করলে তার সাথে সংশ্লিষ্ট জীবনের ক্ষেত্রে যদি কোনো বাধা বিপত্তি আসে তাহলে কিভাবে তাকে সে উদ্ধার হবে, কাকে বিবাহ করবে, কত টাকা মোহর দিবে, কখন কি পরিমাণ মোহর দিবে, এই সংক্রান্ত বিষয়গুলো আমরা দীর্ঘ লম্বা সময় আলোচনা করছি। তাহলে দেখা যাচ্ছে যে বিবাহের যে প্রাথমিক যে বিষয়গুলা, বিবাহ বন্ধন সংগঠিত হওয়ার যে বিষয়গুলা, এই বিষয়গুলি আমরা পরিপূর্ণভাবে একরকম পড়ে শেষ। এরপরে যেগুলা আসছে একটা মাসালা রয়ে গেছে, সেটা হচ্ছে যে কেউ যদি একাধিক স্ত্রী থাকে তাহলে কোনো সফরে যদি বাহির হয় তাহলে কাকে নিয়ে যাবে কাকে নিয়ে যাবে না। এই ক্ষেত্রে মাসালা হলো লটারি দিবে, লটারিতে যার নাম আসে তাকে নিয়ে যাবে। তো যাক, এখন তো
2 বিয়া 3 বিয়ার বিষয়গুলো খুব বিরল। এরপরও মাসালা মাসাইল জানি রাখা দরকার। যদি কারো ভাগ্যে জুটে তাহলে তো এটা প্রয়োগ করতে পারবেন। তাহলে সারসংক্ষেপ কথা হলো, এতদিন পর্যন্ত কিতাবুন নিকাতে আমরা পড়ছি যে বিবাহ কার সাথে হবে, কিভাবে হবে। বিবাহ হইলে সন্তানাদিটা এই যদি 2 ধর্মের মানুষের মাঝে বিবাহ হয় তাহলে সন্তানটা কোন পক্ষে থাকবে। যদি বিবাহ করে স্বামী তাকে ছাইড়া দেয়, স্বামীর কাছ থেকে সে চলে যায়, তাহলে ওই মহিলাকে কি পরিমাণ মোহর দিতে হবে, কি পরিমাণ দিতে হবে না, এই সংক্রান্ত বিষয়ে আমাদের আলোচনা গেছে। তাহলে এক কথায় সংক্ষেপ হইলো বিবাহ কিভাবে হবে, কার সাথে হবে, বিবাহের সহি তরিকা নিয়ে এতদিন পর্যন্ত আলোচনা হয়েছে। এখন বিবাহ তো হয়ে গেল। বিবাহ হওয়ার পরে যে মেয়েটার দিকে বিবাহর আগে যে মেয়েটার দিকে তাকানো আপনার জন্য হারাম, যে মেয়েটার সাথে পর্দা করা, যে মেয়ে আপনার সাথে পর্দা করা ফরজ, আপনি তার সাথে পর্দা করা ফরজ। বিবাহ বন্ধনের মাধ্যমে আর স্বামী স্ত্রীর মধ্যে পর্দা নাই, বরং একজন অপরজনের জন্য হালাল হয়ে যায়, এতে কোনো সন্দেহ নেই। এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই স্বামী আর স্ত্রী দুইজনের বিবাহ বন্ধনের মাধ্যমে এই বিবাহ বন্ধনের মাধ্যমে দুজনের মধ্যে একজন অপরজনের জন্য হালাল হয়ে যায়। কিন্তু এই দুইজনের মধ্যে বিচ্ছেদ ঘটায় কি জিনিস দেখেন, এটা আমাদের সমাজের আলেম থেকে নিয়ে একেবারে সমাজের নিম্ন লেভেলের যে মুসলমান আছে সেও জানে যে তালাকের মাধ্যমে স্বামী স্ত্রী একজন অপরজনের জন্য বিচ্ছেদ হয়ে যায়, হারাম হয়ে যায়। এটা জানে না আমাদের সমাজের মানুষে? জি, জি সবাই জানে। সবাই জানে। একেবারে যে লোকটা কিছু পাগল নাই, আর মানুষ তো তালাক দিলে কিন্তু পাগল হয়ে যায়, এটা জানেন? তালাক দেওয়ার পরে বলবো হুজুর মাথায় কাজ করছে না, এটাই হয়। কারণ এই সাবজেক্টটা তো আমি বাস্তবতা উপলব্ধি করতে পারছি। তালাক দেওয়ার আগের মাথায় তালাক দিয়ে পাগল হয়ে যায়, পাগল হইয়া বলতে মাথায় কাজ করে না। যারা তালাক দেয় তাদের মাথায় বলে কাজ করে না, বুঝছেন? যাই হোক, এটা অপ্রাসঙ্গিক একটা বিষয়। তাহলে সমাজের প্রতিটা মানুষ ছোট থেকে বড় মোটামুটি যারা বুঝদার বিবাহিত তারা সবাই জানে তালাকের মাধ্যমে কি হয়ে যায়, হালাল স্ত্রী তার জন্য হারাম হয়ে যায়। এটা তো আমরা সবাই জানি। তালাক যদি কেউ বলে ফেলে তার স্ত্রীকে, তাহলে হুজুরের কাছে দৌড়ায়, সত্য বলে আর মিথ্যা বলে একটা বলে। এটা একটা ভয় আছে কিন্তু ভিতরে, বুঝছেন? অনেক মানুষগুলা এগুলা নিয়ে ফতোয়া বিভাগে দৌড়ায়, হুজুরদের কাছে যায়, খুব কাকুতি মিনতি করে। অনেকে তো আবার কান্না করে, হুজুর একটু দেখেন, একটু দয়া করেন, আমার 2টা বাচ্চা আছে কিন্তু রাগের মাথায় তালাক দিয়ে দিচ্ছে। হায় হায় রে, এত দরদ দিয়ে হুজুরের কাছে আইসা আসে, কিন্তু এর আগে এই দরদ কোথায় যায়? তাহলে সারসংক্ষেপ কথা হলো ভাই, যে হালাল স্ত্রী হারাম হয়ে যায় তালাকের মাধ্যমে, এটা সবাই জানে। কিন্তু যে বিষয়টা আমি বুঝাইতে চাচ্ছি এতক্ষণের আলোচনা দ্বারা, তালাক ছাড়াও এমন কিছু জিনিস আছে যেই জিনিসের মাধ্যমে আপনার হালাল স্ত্রী আপনার উপর হারাম হয়ে যায়। তালাকের মাধ্যমে যেভাবে স্বামী স্ত্রী বিচ্ছিন্ন হয়ে যায়, স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন হয়ে যায়, একজন অপরজনের জন্য হারাম হয়ে যায়, ঠিক তদ্রুপ ভাবে তালাক ছাড়াও আরো 3টা বিষয় আছে এমন, যে বিষয়ের মাধ্যমে তালাকে যেভাবে হারাম হয়, ঠিক তদ্রুপ ভাবে একটা স্বামীর জন্য তার স্ত্রী আরো 3টা বিষয়ের মাধ্যমে হারাম হয়ে যায়। এই 3টে বিষয়ের আলোচনা সমাজে খুব কম, কিন্তু মানুষ এখনো মনে করে কি যে শুধু তালাকের মাধ্যমেই স্বামী স্ত্রী বিচ্ছিন্ন হয়, আর কোনো কিছু মনে হয় নাই। সাধারণ মানুষের মধ্যে যেমন একটা ভাবভক্তি আছে। এখন বাকি যে 3টা জিনিসের মাধ্যমে স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন হয়, কেউ বলতে পারবেন বাকি 3টা বিষয় জানা আছে কিনা? না হুজুর। জি, খুব একটা কম কসম আলোচনা হয় করে, না? হুজুর যদি কেউ কসম করে, কসম স্ত্রী কসম করলে সহবাস না কসম, করার কসম। আর একটা আছে, যদি কেউ বলে যে আমি আপনি তোমাকে আমার মায়ের পিঠের ন্যায়, পিঠের ন্যায়ের মতো কেউ মন্তব্য করলে, তার নিজ মায়ের এগুলা পিঠে।
তার নিজ মায়ের এগুলো না, পিঠে। এই বিষয়গুলো না, এইগুলা বিষয় না। আপনারা খাতায় লেখেন, জি খাতা বাহির করেন। হুম। স্ত্রী 4 কারণে হারাম হয়ে যায়। শিরোনাম, স্ত্রী স্ত্রীর 4 কারণে। আহ, যেগুলো বলছেন এগুলো আলোচনা আসবে, তবে এগুলো বলছেন কি, যেমন সিলেট একটা বিভাগের নাম, আপনি বলছেন উপজেলার নাম, বুঝছেন, কিন্তু উপজেলাগুলো তো সিলেটের ভিতরেই। হ্যাঁ, এগুলো বুঝে আসবে, সব আলোচনা হবে ইনশাল্লাহ। যার এজন্য আমি কারণে স্ত্রী 4 4 কারণে কারণে হারাম তালাক হয়ে হয়, যায়। তো হারাম হয়ে তালাক যায়, হয় না, হারাম হয়ে যায়। হারাম হয়ে কারণ যায়। তালাকের মাধ্যমে তো স্ত্রী হারাম হয় না নি, এখন তালাক ছাড়াও তো হারাম হয়, জি হারাম কিছু হয়ে জিনিস যায়। আছে। 1 নম্বর তালাক, 2 নম্বর ইলা, 2 নম্বর ইলা, ইলা। 3 নম্বর জিহার, 4 জি নম্বর জিহাদ, লিয়ান। লিয়ান, হুম, হুজুর, তিন জিহাদ, নম্বরটা কি বললেন? কয়টা হলো? জিহাদ, হুজুর, 3 নম্বরটা কি বললেন? 3 জিহাদ, নম্বর বলছি জিহার, জিহার। জিহাদ, জিহাদ। হুম, 4 নম্বর হচ্ছে লিয়ান, লিয়ান, 4 নম্বর লিয়ান। লিয়ান। তাহলে আমরা পাইলাম কয়টা, যে 4টা। একজন স্বামীর জন্য তার স্ত্রীর সাথে সম্পর্কটা বিচ্ছিন্ন হয় শুধু তালাকে নয়, তালাক ছাড়া আরো 3টা কারণ আছে। তাহলে সর্বমোট কয়টা হইলো? 4টা। 4টা। এখন তালাকের বিষয়টা তো স্পষ্ট, আমি আগেই বলছি, তালাক হইলো একটা আটলান্টিক মহাসাগরের চাইতে আরো প্রশস্ত। এটা ছড়াইলেও বুঝবেন না, যে বিশাল বিশাল মহাসমুদ্র। সার সংক্ষেপ আমি বলি তালাক সম্পর্কে, এগুলো নিয়ে কখনো মুখ খুলবেন না, কেউ জিজ্ঞেস করলে কাউকে উত্তরও দিবেন না। কথা বুঝতে পারছেন? সম্পূর্ণ জি ফতোয়া বিভাগে। এই সাইডটি কেন আরেকবার হ্যাঁ, বলে ভালো হতো। কি বলছেন ভাই? এই সাইডটা একটু তিনটা বলছেন যে এগুলো আরেকবার বললে ভালো হতো। কথা শোনা, আমিও আপনার কথা শুনতেছি না পুরোপুরি। কেউ শুনছেন? একটু বলেন, কেউ শুনে তাহলে বলেন না জি আমি কি 1 বলছি। বলছে নম্বর যে ইমাম ভাই, এই সাইডটি আবার বলতে বলতে আমি বলতেছি লেটস, ইমাম ভাই শুনেন। 1 নম্বর হচ্ছে তালাক, 2 নম্বর বলেন। ইলা, জি 3 নম্বর জিহার, 4 নম্বর লিআন, লিআন লিখছেন। এই 4টা 3 নাম নাম্বারটা জিহাল। আপনি তাড়াতাড়ি পড়তে উল্টা হবে পাল্টা ভাই, করেন, 5 সমস্যা নেই, নম্বর। 4টা হলি হলো। আপনাকে নাম্বারই লিখতে হবে এমন না, এখানে আপনি চেঞ্জ করেন নাম্বার। 4টা হলি নাম্বার লিখছেন কিনা? জরুরি না তো, হ্যাঁ লিখছি নাম্বার লিখছি তো এখানে কোনো লিখছি আসল না, এটা উদ্দেশ্য না। নাম্বার তো কথা না, আপনার এখানে ধারাবাহিক কথা না। আপনি উল্টা পাল্টা হোক, সমস্যা কি? 4টা লিখছেন কিনা? তালাক, হ্যাঁ জিহাদ, লিখছি। লিয়ান, ইলা। আচ্ছা তাহলে আপনি উল্টায় পাল্টায় তালাক, লেখেন, কোনো ইলা, সমস্যা নেই। জিহার, লিআন। হুম। আচ্ছা, এরপরে শুনুন, জি আমরা কোন আলোচনায় ছিলাম? আর ওই যে তালাকের যে মহাসমুদ্র, তালাকের তা বিষয়। কখনো বলা হুম। যাবে না, কাউকে বলা যাবে না। প্রথম কথা হলো, তালাক সংক্রান্ত কোনো বিষয় কোনো বইয়ে যদি দেখেন, কোনো কিতাবে দেখেন, কেউ যদি জিজ্ঞেস করে, তাহলে প্রথম কথা হচ্ছে আপনি এই বিষয়ে সিদ্ধান্ত দিতে যাবেন না। হাইড করে যেই ফেলবো সাথে সাথে। ছাত্রগুলা দর্শে নেজামিতে দাওরায়ে হাদিস পর্যন্ত পড়ার পরে প্রথম বিভাগ পায়, ওই সমস্ত ছাত্রদেরকে বহু কঠিন পরীক্ষা নেওয়ার পরে 2 বছর পড়ানো হয় ফতোয়া বিভাগ। 2 বছর পড়ার পরেও সবাইকে অনুমতি দেওয়া হয় না তালাকের বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য, সমাধান দেওয়ার জন্য। আমি যখন তালাকের ফতোয়াগুলো লিখি, আমরা 3 থেকে 4 জন এটা বারবার দেখি, বুঝছেন, লিখিত বিষয়টাকে 3 থেকে 4 জনে দেখি যে কারো কাছে কোনো ভুল ধরা পড়ে কিনা। এই বিষয়টা অত্যন্ত ওপেন হার্ট সার্জারির মতন। সুতরাং এই বিষয়ে কেউ সিদ্ধান্ত দিতে যাবেন না। কোনো সমস্যা হইলেই ফতোয়া বিভাগের দ্বারস্থ হবেন। এই কথাটা কিন্তু স্মরণ রাখা খুব জরুরি, বুঝছেন। বলে আমি ওই কিতাবও পাইছি এইভাবে, এটা হবে না। কারণ কিতাব সম্পূর্ণ বোঝার মতন আরো অসংখ্য অগণিত কিতাব আছে, এবং যে কোনো সিদ্ধান্তের মৌলিক একাধিক সিদ্ধান্ত থাকতে পারে, কিন্তু মূল সিদ্ধান্ত কোনটি, চূড়ান্ত সিদ্ধান্ত কোনটি, সেটা তো আপনি জানেন না। এজন্য ওই সমস্ত বিষয়ে আলোচনা করতে যাবেন না তালাক সংক্রান্ত। তালাকের বিষয়ে 2টা কথা স্মরণ প্রথম কথা স্মরণ রাখবেন, কেউ যদি ভুলে
কেউ যদি এই ইচ্ছায় অনিচ্ছায় হাসি তামসা হেসে হেসে ডঙ্গে 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 বুঝেন তো? জি। হুম। এইভাবে যদি তার স্ত্রীকে তালাক দিয়ে দেয় তাহলেও কি হয়ে যায়? তালাক হয়ে তালাক যায়। দিয়ে- সুতরাং মস্কারি করে কেউ তালাক দেওয়া যাবে না। আমি তালাকের বিষয়ে তো অতিরিক্ত যাব না, কারণ তালাকের বিষয়টা কি মানুষ এমনিতেই ভয় পায়, তাই না? যে তালাকের বিষয় হইলে হুজুরদের দ্বারস্থ হয়, কিন্তু যে তিনটে বিষয় আলোচনা হয় না এবং খুব কম, মানুষের মধ্যে যেটা প্রচার প্রসারটাও কম, সে বিষয়টাই আমরা আলোচনা করব। মূলত এই তিনটা বিষয় মূলত মূল প্রকার কি তালাকের ভিতরেই আছে, কিন্তু একটু আলাদা, একটু দূরে সরে আসছে, বুঝছেন? এগুলোকে এখন আমরা আমরা অনেক সময় তালাক মনে করি না, অনেক সময় তো এটা মামুলি মনে করি, মনে হয়েছে হয়েছে, কিন্তু আসলে বাস্তবে তো এটা হ্যাঁ অনেক হ্যাঁ কঠিন। হ্যাঁ, এজন্যই তো বছরের শেষ দিকে না আপনাদের দোয়া করেন আল্লাহ তাআলা এই তিনটা বহস কমসে কম শেষ করার সুযোগ এবং তৌফিক দিত। আশা করি শেষ হয়ে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, যদি এই তিনটা, তাহলে তো এই তিনটা দরকার আমরা এক্সট্রা ভাবে আলাদাভাবে করে ফেলবো, পড়া হোক বা না হোক। আচ্ছা, তাহলে আমরা প্রথম বিষয় হলো তালাক। তালাকের বিষয়টা তো সুস্পষ্ট, কেউ কিন্তু এই শব্দ উচ্চারণ করে না, বুঝছেন? তে জি। ইচ্ছা করে যদি তালাক দেয়, অনিচ্ছায় তালাক দেয়, হাসা হাসা তালাক দেয়, রাগের মাথায় তালাক দেয়, গুসা করে তালাক দেয়, মাথা ঠিক আছে না তালাক দেয়, এটা সব কি হয়ে যায়? তালাক হয়ে যায়। এজন্য এটা অন্যরে তুমি জানানোর জন্য না, নিজেকে নিজে সংশোধন করার জন্য মাথায় রাখবেন যে মানুষ কোনোদিন স্ত্রীর সাথে ভালোবাসার গল্প করে তালাক দেয় না, রাগের সাথেই তালাক দেয়। আজ পর্যন্ত কেউ আছে শান্ত শিষ্ট মাথায় এক জায়গাতে বইসা দুইজনে ভালো করে গল্প কইরা চা চা শরবত খাইয়া তালাক দেয়? এমন ইতিহাস শুনছেন? না। সবই দেয়, তালাক দেয়, রাগের মাথায় তালাক দেয়। যাক, তালাকের বিষয় যদি বলতে চাইতে আজকে ক্লাস চলে দেবে। কত নাটক যে আমাদের সামনে পড়ে, কত জাতির মানুষগুলা, বুঝছেন? বিড়াল চিনেন? বিড়ালে মাছ খাইয়ে লাইছে, স্ত্রীরে পিটাইছে, স্ত্রীরেও তালাক দিছে, স্ত্রীর মারও তালাক দিছে, এমনও পাবলিক পাওয়া যায়। যাই হোক, এগুলা সেদিকে আমরা যাচ্ছি না, আমরা মূল বিষয় যাচ্ছি। তো প্রথম বিষয় হলো তালাক। তো তালাকের বিষয়টা আমরা সংক্ষেপ এখানে বললাম, এতটুকু পর্যন্ত স্থগিত রাখলাম। দ্বিতীয় বিষয়টা হলো কি? ইলা। তাকান আমার দিকে, ইলা। তাকান। কিতাবুল ইলা। ইলাই। এখন কিতাবুল ইলা। ইলা শব্দের অর্থ হলো একটা বিশেষ ধরনের কসম। ইলা শব্দের অর্থ কসম, মানে শপথ। আর এখানে ইলার মূল অর্থ হলো শপথ, কিন্তু এখানে ইলার উদ্দেশ্য হলো বিশেষ ধরনের শপথ। এখন শপথ তো, কসম তো সব সমান না। একজন কসম করলো যে আমি কি করবো না, আমি ভাত খাইবো না, আমি মাদ্রাসা যাবো না, আমি ওই মাদ্রাসার মধ্যে 10 লক্ষ টাকা দিব, ওই কসম। আর আরেকজন কসম করলো কি, যে আমি আমার স্ত্রীর সাথে 4 মাস পর্যন্ত সহবাস করবো না। একজন বলছে, আমরা একজনের দৃষ্টান্ত দিচ্ছি, আমরা নিজেদের দিকে নিষ্পত করছি না, বুঝছেন? আমরা নিজেদের দিকে নিষ্পত করছি না, আমরা বোঝানোর জন্য একটা ব্যক্তি বানাইলাম এবং ব্যক্তিকে বানাই আমরা তার দিকে নিষ্পত করলাম। সাবধান, এগুলো সতর্কতার সাথে বলা চাই। এক লোক কসম করছে কি, যে তার স্ত্রীর সাথে সে 4 মাস পর্যন্ত সহবাস করবে না। এখন ভাত না খাওয়ার কসম, মাদ্রাসার টাকা দেওয়ার কসম, ওই শপথ, আর এই শপথ কি একজাত হইলো না ভিন্ন? ভিন্ন হলো। ভিন্ন। এখন ইলা দ্বারা যেই কসমকে বোঝানো হয়, যে শপথকে বোঝানো হয়, সেটা হচ্ছে যে কোন লোক তার স্ত্রীকে সে এভাবে বলবে যে আমি তোমার সাথে 4 মাস অথবা তার থেকে বেশি সময় সহবাস করব না, এই কসম কাছে, বুঝছেন? এটাকে কি বলে? ইলা বলে। ইলা শব্দের মর্মটা বুঝে আসছে? জি। একটু আগে বলে ফেলছে, আমানত আলী বলে ফেলছে, মোটামুটি চলে আসছে তার আলোচনাতে। এখন শুনুন, আমরা কিতাবে যাই। আপনারা দেখতেছেন নি? স্ক্রিন দেখা যাচ্ছে পুরোপুর? জি। জি। বিসমিল্লাহির রহমানির আর একটু রহিম। বড় কিতাবুল করবেন। ইলাই, ইলার জি। অধ্যায়। ইযা ক্বালার রাজুলু, ইযা ক্বালার রাজুলু লিইমরাআতিহি, মানে ইমরাআতি দ্বারা কি উদ্দেশ্য? তার স্ত্রীর উদ্দেশ্য। ইমরাআত অন্তত মহিলা আছে, এখানে উদ্দেশ্য হলো তার স্ত্রী।
ইদা যখন কালার রাজুলু কালার কালার রাজুল যখন কোন লোক বলল লি ইমরাতিহি তার স্ত্রীকে ওয়াল্লাহি লা আকরুবাকি আমি তোমার সাথে মিলিত হব না, মানে এখানে উদ্দেশ্য হইলো আমি তোমার সাথে মিলিত হব না বলছে, এটা দ্বারা উদ্দেশ্য হইলো কি তোমার সাথে আমি সহবাস করব না, আল্লাহর এটা কসম হচ্ছে তোমার সাথে আমি কখনো সহবাস করব না। এখানে একবারে শান্ত শিষ্ট হয়ে শুনুন, 2 লাইন তাদেরকে আবার প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে, কারণ আপনার প্রশ্নের বিষয়টা আমার আলোচনাতে চলে আসতে পারে, বুঝছেন? কোন লোক যদি বলে তার স্ত্রীকে যে আল্লাহর কসম আমি তোমার সাথে কখনো মিলিত হব না, কখনো তোমার সাথে সহবাস করব না, এভাবে বলছে, এটা হলো লিয়ানের একটা প্রকার। এরপরেটা দেখুন, আউ আউ অর্থ কি? অথবা। অথবা লা আকরাবু লা আকরাবু কে আরবাতা আশহুরিন ফাহুয়া মুদিন আরবাতা আশহুরিন ফাহুয়া মুলিন। অথবা কোন লোক যদি তার স্ত্রীকে বলে আমি 4 মাস তোমার সাথে সহবাস করব না, 4 মাস তোমার কাছেও আসবো না, এর কাছে দ্বারা কিন্তু সহবাস উদ্দেশ্য, কাছে আসবো না বলতে কি যে ঘরের ভিতরে ঢুকবো না, এগুলো উদ্দেশ্য না, মানে উদ্দেশ্য হইলো সহবাস। তাহলে ফাহুয়া মৌলিন, তাহলে সে কি হয়ে যাবে? ইলাকারী হয়ে যাবে, এই স্ত্রী তার জন্য স্ত্রীর সঙ্গে তার ইলা সংগঠিত হয়ে যাবে। এখন ইলা সিস্টেম কয়টা? 2টা। একটা হইলো আমি তোমার সাথে জীবনে আর কোনোদিন সহবাস করব না, একটা। আর 2 নম্বর হইলো যে আমি তোমার সাথে 4 মাস পর্যন্ত সহবাস করব না। তাহলে এখানে ক্যাটাগরি কয়টা দাঁড়াইলো? 2টা দাঁড়াইলো। 2টা। একটা হইলো একবারে চিরস্থায়ী, আর আরেকটা হইলো মেয়াদি। মেয়াদ মেয়াদ কতদিন? 4 মাস। 4 মাস। আর প্রথমটা সারা সারা জীবন। বছর, সারা জীবন। সারা বছর না, এটা আবাদা নেই, দেখেন এটার কোনো হ্যাঁ, নিয়মই নাই, এটা কোনো মেয়াদ মুআব্বাদ, নাই, এটা সে এটা একবারে শেষ, এর চিরস্থায়ী, বুঝছেন? এই হলো ইলার 2টা সিস্টেম গেল। এখন দেখেন কোন ধরনের ইলা, কি হুকুম, এটা সামনে আসতেছে। এই একটা লাইন বুঝে আসছে আপনাদের? জি জি। হুজুর। বলেন তো একজন, এক লাইনের মাঝে কি বলছেন নিজের ভাষায় আমাকে একটু বলেন যে আমি এটা বুঝছি। হুজুর তাড়াতাড়ি এটা বলতে হচ্ছে হবে, যে সময়। যে কোনো ব্যক্তি একবার সে আল্লাহর কসম বলে সে বললো আমি তোমার নিকটবর্তী হব না, অর্থাৎ তোমার সাথে আমি ইন্টারকোর্সে মিলিত হব না। আর একটা হচ্ছে একটা সময় বেঁধে দেওয়া যে আমি 4 মাস পর্যন্ত এটা করব না, একটা সময় নাই, অনির্দিষ্ট সময়, আর একটা হলো সময় বেঁধে দেওয়া, 2টা। এই দুটা প্রকারই ইলা। এখন ইলা যেহেতু প্রকার 2টা, বিধানও 2টা, 2টা। 2টার জন্য 2 ধরনের করণীয়। এখন 2 ধরনের করণীয়টা আসতেছে। ডাক্তার স্যার কি বলছেন বলেন তো? জি হুজুর। কি জি বুঝছেন, এখন থেকে কি বুঝছেন? যতটুকু বুঝছেন আপনি ততটুকু বলেন। জি বুঝতে পারলাম যে হুজুর, একটা হচ্ছে লেখা নির্দিষ্ট করে বলা হয়েছে যে আমি তোমার সাথে এই কাজটা করব না। আর আরেকটা বিষয় হচ্ছে কি অনির্দিষ্ট করি, যেটা বলা হয়েছে অনির্দিষ্ট করি। তো এখন একটা একটা হলো 4 মাস মেয়াদ, আর একটা হলো এটা কোনো মেয়াদ নাই। জি ঠিক আছে, এরপরে দেখেন ফাইন ওয়াতিয়াহা ফিল আরবাআতিল আশহুরি। আমিন ভাই আছেন নি ক্লাসে? বুঝতেছেন? আছে। ফাইন যদি ওয়াতিয়াহা, যদি ওই লোকটা কি করে? সহবাস করে। হ্যাঁ, কার সাথে? ওই মহিলার সাথে, তার স্ত্রীর সাথে। কখন? ফিল আরবাআতিল আশহুরি, 4 মাসের মধ্যে। ফিল আরবাআতিল আশহুরি, 4 মাসের মধ্যে। তাহলে আমরা এটা কার বিধান পড়তেছি? ওই 2 নম্বরটার বিধান পড়তেছি। জি 2 নম্বরটা সে প্রথমটার মেয়াদ বিধানটা, ছিল 4 মাস। হ্যাঁ, এই যে 4 মাসের মেয়াদে যেটা, ওটার জন্য আমরা কি ওইটার বিধান পড়তেছি, আর প্রথমটার বিধান আসবে একটু পরে। প্রথমটার বিধানটা অনেক লম্বা, তো এর জন্য দ্বিতীয়টার বিধান আনছেন এখানে।
তাহলে যদি সে ওই 4 মাসের ভিতরে তার স্ত্রীর সঙ্গে সহবাস করে ফেলে, হানাসা, হানাসা মানে ভঙ্গ হবে, ফি ইয়ামিনিহি, তার যে শপথ ছিল, শপথ কি আছিল? যে 4 মাস তার স্ত্রীর কাছে 4 যাবে মাস না। সহবাস করবে না। তাহলে এই এই যে শপথ ছিল, তার শপথটা হানাসা ফি ইয়ামিনিহি, তাহলে সে তার শপথের ক্ষেত্রে শপথ ভঙ্গকারী হবে। তাহলে তার উপরে কি হবে? এখন তো শপথ ভঙ্গ হয়ে গেল, তখন কি হবে? ওয়ালাজিমাতুহু, তার জন্য আবশ্যক হয়ে যাবে কাফফারাতু, কাফফারা। এবং কাফফারা কি? কসমের কাফফারা কি বলতে পারবেন কেউ? হুজুর আমি একটু জানছিলাম যে কসমের কাফারা হলো সেই ব্যক্তি হয় 10 দিন রোজা রাখবে অথবা 3 দিন, এই 10 জন মিসকিনকে খাওয়াবে অথবা রোজা রাখবে 3 দিন। আর একটু বাকি আছে। 10 জন মিসকিনকে 2 বেলা খানা খাওয়াবে, একটা অপশন। দ্বিতীয় জি। অপশন, 10 জন মিসকিনকে স্বাভাবিক তাদের যে যে সিস্টেমের কাপড় পরিধান করে তাদেরকে জামা কাপড় দিবে, 2টা। 3 নম্বর হলো এই কয়টা বললাম? প্রথম 10 জন মিসকিনকে 2 বেলা খানা অথবা তাদেরকে কাপড় চোপড় দিয়ে দিতে হবে। আর 3 নম্বর, এখন এগুলা তো যদি এটা ছাড়াও আর একটা আছে, সেটা হলো লাগাতার 3 দিন পর্যন্ত রোজা রাখতে রোজা হবে, রাখা যদি সামর্থ্য না লাগাতার। এটা যদি কেউ যদি মনে করে যে সামর্থ্য আছে, এরপর আমি রোজা রাখি গেলাই, সমস্যা নাই, বুঝছেন? 3 দিন হুজুর লাগাতার হবে। হুজুর আবার আবার বলেন তো হুজুর, কাফফারাটার বিষয়ে আরেকবার একটু বলেন। কাফফারা হলো, কসমের কাফফারা হলো 10 জন মিসকিনকে 2 বেলা খানা খাওয়ানো, প্রথম। এটা যদি জি। সম্ভব না হয় তাহলে তাদেরকে কাপড় চোপড় দিয়ে দিলেই হবে। 3 নম্বর অপশন হইলো, এগুলোও যদি সম্ভব না হয়, এগুলা দিতে মনে চায় না, সাধ্য নাই, যে কোনো কিছু হোক, তাহলে আপনি কি করতে পারবেন? এই 3টা রোজা রাখতে হবে লাগাতার, তাহলে কাফারা আদায় হয়ে যাবে। এখন জি শুনুন, এটা অন্যদিকে আলোচনা করব। জি তাহলে হুজুর। যদি এই 4 মাসের ভিতরে ওই ব্যক্তি যদি তার স্ত্রীর সাথে সহবাস করে, তাহলে তার শপথ ভঙ্গ হয়ে গেল। শপথ ভঙ্গ হয়ে যাওয়ার কারণে তার উপর কাফফারা ওয়াজিব হয়ে গেল, সে কাফফারা দিতে হবে। কাফফারা কি সেটাও বলছি। এরপরে আর কি হবে? ওয়াসাকাতা, সাকাতা মানে কি? রহিত হয়ে যাবে। ওয়াসাকাতাল ইলাউ, এবং তার ইলাও রহিত হয়ে যাবে। ওই যে আগে কসম করছিল স্ত্রীর সাথে, ওইটাও বাতিল হয়ে গেছে। কিসের মাধ্যমে হইল এটা? যে কসমটা ভঙ্গ করার মাধ্যমে তার উপর একটা জিনিস আরোপিত হলো এবং তার উপর থেকে একটা জিনিস রহিত হলো। রহিত হলো কি? ইলা করছিল কসমের যেটা, মতন। ইলাটা তার কাছ থেকে রহিত হয়েছে, আর কসমের কাফফারাটা তার উপর চলে আসছে, তার উপর ওয়াজিব হয়ে গেছে। তার মানে তার কসম বুঝছেন আর নি? থাকবে না। কসম আর নাই, শেষ তো। কসম তো ওটা কাফফারা দিয়ে দিছে। ওই যে ইলা যে বিষয়টা করছিল, ইলা তো আর নাই, শেষ। 4 মাস তো যায় নাই, বুঝছেন না? 4 মাস আগে তো করছে। যদি 4 মাস চলে যেত, সে তো তার উপর কসমের কাফফারা দিতে হতো না। কিন্তু আরেকটা সমস্যা হইতো। কি সমস্যাটা? সেটা সেটা আসতেছে। ওয়া ইন লাম ইয়াকরুবহা, আগে কি বলছে? ফাইন ওয়াতিয়াহা ফিল আরবাতিল আশহুরি, যদি 4 মাসের ভিতরে সে সহবাস করে ফেলে, তাহলে সে শপথ ভঙ্গকারী, তারপর কাফফারা ওয়াজিব এবং ইলা রহিত। এখন যদি সে ওই 4 মাস বেটার মতন, বেটা 2 জন ঝগড়া করছে, ওইটা কি বলতেছে? যে সাবধান, তোমার সাথে আল্লাহর কসম, তোমার সাথে আমি 4 মাস পর্যন্ত সহবাস করব না। কেমন মন মস্তিষ্ক মানুষের! এখন সে বেটার মতন বেটা, এখন সে কি করছে? তার কথার উপর সে বহাল রয়েছে। ওয়া ইন লাম ইয়াকরুবহা, যদি সে তার নিকটবর্তী না হয়, অর্থাৎ তার সাথে সহবাস না করে, হাত্তা, এমন কি মাদাত আরবাআতা আশহুরিন, সহবাস করছে না, কতদিন গত হয়ে গেছে? আরবাআতা আশহুরিন, 4 4 মাস মাস। গত হয়ে গেছে। 4 মাস কয় মাসের জন্য কি করছিল? 4 সহবাস মাসের করছিল জন্য। 4 4 মাসের মাস। জন্য। গত হয়েছে কয়দিন? গত হয়েছে 4 কয়দিন? মাস। 4 মাস। 4 মাস। এর ভিতরে আল্লাহর বান্দায় যেটা বলছিল এটাই পালন করছে। তাহলে কি হইল? কি হবে এখন দেখেন, বানাত
তাতলিকাতান ওয়াহিদাতান, তাহলে এক তাল্লাকে বাইন হয়ে যাবে। এখানে কোনো তালাক শব্দ উচ্চারণ করছেনই বলেন তো? না, করে নাই, কিন্তু হয়ে গেছে। না তালাক হুজুর। শব্দ উচ্চারণ করে নাই, কিন্তু তালাক হয়ে গেছে। এই কল্পনাটা কয়জন মানুষে জানে? কয়জন মানুষে জানে এই বিষয়টা? সমাজে তো এটাকে আজকে তালাকই মনে করে না। বাস্তব না অবাস্তব ভাই? এরকম অসংখ্য আছে হুজুর, এই সমাজের মধ্যে হ্যাঁ, অসংখ্য আছে। তাহলে আর একটু ক্লিয়ার করি আমরা। কোনো মানুষ যদি বলে, তার স্ত্রীকে বলে যে আমি তোমার সাথে 4 মাস পর্যন্ত সহবাস করলাম না, এই মর্মে সে শপথ করে, যদি সে ওই 4 মাসের ভিতরে তার স্ত্রীর সাথে সহবাস না করে, তাহলে তার স্ত্রী তার জন্য এক তাল্লাকে বাইন হয়ে যাবে। অর্থাৎ ওই স্ত্রী আর তার সাথে ঘর সংসার করতে পারবে না, বরং ওই স্ত্রী বোঝা গেল যে তার স্ত্রী নাই, তালাক হয়ে যাবে। আর এই তালাকের পদ্ধতিটা হচ্ছে, তালাকের তরিকাটা হচ্ছে তালাকে বাইন, এক তাল্লাকে বাইন, মানে ওই মহিলাকে আর সে ফিরে আনার পদ্ধতি একটাই, সে আবার ওই মহিলাকে মোহর দিয়ে বিবাহ করতে হবে, তাহলে ওই মহিলাকে আনতে পারবে। না হয়তো তারে ধরা, শোয়া, সহবাস করা, তার দিকে তাকানো, সব কি কবিরা গুনাহ। এখন বুঝতে পারছেন নি মাসালাটা? তো ভাইরাসের মতো, করানো ভাইরাসের মতো গুরুত্বপূর্ণ। বুঝছেন নি কথাগুলো? আমার মাসালাটা কি বুঝছেন আমিন ভাই বলেন তো? এজন্য তো সময় মাসালাটা লাগে না জটিল বেশি। মাসালা হুজুর। কঠিন মশালা মাসালাটা জটিলই মাসালা। একবারে, মানে যদি আমিন সমাজের ভাই সবচাইতে অতিবাহিত হয়ে যায়, একজন গুরুত্ব। যদি 4 মাস অতিবাহিত হয়ে যায় এবং সে তার স্ত্রীর কাছে যায় না, মিনিং আপনার যে সহবাস করে না, তাহলে ওইটা তালাকে বাইন হয়ে যাবে। এক তাল্লাকে এখন যদি বাইন সে হয়ে তার যাবে। স্ত্রীকে হুম। এক তালাকে বাইন হয়। এখন একটা উপায় আছে, যদি সে তার স্ত্রীকে রাখতে চায় তাহলে সে ওনাকে আবার বিয়ে করতে হবে, তবে মাহর দিয়ে বিয়ে করতে হবে। মোহর দিয়া নতুন করে সাক্ষী চুক্তি, এক কথা নতুন, আমরা যেভাবে বিবাহ করছি ওই সিস্টেমে আমরা যা পড়ে আসছি, বিবাহের যে তরিকে ওই তরিকে। তো এখানে একটা প্রশ্ন উঠছে, এই সমান হ্যাঁ, মাহর দিতে হবে নাকি, না মোহরের ব্যাপারে নেগোশিয়েট করা যাবে? জি, বুঝছি না আপনার আওয়াজটা আজকে কম আসতেছে কেন? একটু বলতেছি যে মাইক্রোফোনটা কাছে। যদি বলতেছি, যদি ওই পুরুষ ওই মহিলাকে আবার তার স্ত্রী হিসেবে গ্রহণ করতে চায়, তাহলে কি হুম। কি সমান মোহর দিতে হবে, না মোহরের ব্যাপার কম বেশি করা যাবে? ওই আগের মোহরে না, না, এটা আলাদা বিবাহ, এটা তো তার সাথে আগের বিবাহ এটা আবার কেন্দ্রিক। নতুন, একবারে আবার এটা নতুন, নতুন বিবাহ। মহর আবার সর্বনিম্ন 10 নতুন। দিরহাম হতে হবে, আর 10 দিরহামে ভাই এখন কেউ বিবাহ দিব না, বুঝছেন? আরেকটা প্রশ্ন আমি করি, হ্যাঁ বলুন। বলছে যদি বা কেউ এই পুরোপুরি 3টে তালাক দেওয়ার পরে অন্য জায়গায় বিয়ে দিয়ে তারপরে যদি বা সে ছাড়ে, তারপরে যে আগে বিয়ে করেছিল সে বিয়ে করতে পারবে, কিন্তু যদি বা কেউ একটা তালাক দিয়েছে, 2 নম্বর তালাক বলেনি, তারপরে কি ওই স্ত্রী আবার ফিরিয়ে নেওয়া যাবে, মানে অন্য কোথাও বিয়ে না দিয়ে? ওটা আমাদের ওই ওই পড়ার সাথে কোনো মিল আছে? এটা এই ফতোয়ার বিষয় চলে আসবে, ওটা পরে প্রশ্ন করেন। আর আমরা দেওয়া তালাকের বিষয়গুলো তো আমরা মৌখিক বলবো না, যত কিতাবে যা আছে তাই। কথা বুঝছেন? জি 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 তালাক সংক্রান্ত কোনো বিষয়, এটা ফতোয়া বিভাগের চূড়ান্ত নিষেধ আমাদের উস্তাদদেরা। মৌখিক কোনো কিছু আমরা কোনো আলেমদেরকে আমরা মৌখিক বলে দিই না। যেটা আপনি প্রশ্ন করছেন ওটা আমাদের পড়ার সাথে সম্পর্কিত নয়, বুঝছেন? এরপরে কিছু আসবে, একটা লাইন পরে আসবে, ওটা আলোচনা হবে। তবে এর আগের শর্ত হলো আপনি কারোর কাছে বর্ণনা করতে পারবেন না। কথা বুঝছেন? জি একটা জি পেঁয়াজ লাগলে বুঝেনি তো কেমন গুনাহ হবে সারাটা জীবন। জি। আমাদের তো সমস্যা নাই, এটা দিতে 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 সব অভ্যস্ত আছেন। এখন ওই জায়গা থেকে আপনি কি বুঝছেন সেটা বলেন, এই এতক্ষণ জায়গা জাম পড়াইছি। যদি বা কেউ এরকম ওয়াদা করে যে আমি তোমার সঙ্গে চার ওয়াদা না, মাস ওয়াদা না, এগুলা এগুলা কসম। কসম কসম, হুম। যদি বা কেউ শপথ করে যে আমি তোমার সঙ্গে 4 মাস মিলিত হব না, তারপরেও যদি বা সে মিলিত হয়, হওয়ার পরে এখানে 4 মাসের ভেতরেও যদি বা সে মিলিত হয়, তাহলে সেটা এক তালাক হয়ে যাবে। না, এটা ভুল না, বুঝছেন। যদি মিলিত ভুল হয়ে হলো, যায় তাহলে তাহলে ভুল কাফারা আসবে হলো। আর লিয়ান বাতিল হয়ে যাবে। কাফারা, আর কাফারা যদি যদি বা না হয়
তাহলে কি হয়ে যাবে? এক তাল্লাকে বাইন হয়ে যাবে। আইন হয়ে যাবে। যদি কাফারা দেখছেন? দিয়ে দেয় তাহলে সেটা কিছু হবে না। এখন বুঝতে পারছেন কেন আপনার প্রশ্নের উত্তরটা আগের উত্তরটা দেই নাই? তালাক সংক্রান্ত ফেস লাগাই জি। দিবেন। কথা বুঝতে পারছেন? এজন্য আমাদের আসলাফ আকাবিন সারা পৃথিবীর যে কোনো জায়গাতে যান, ফতোয়া বিভাগের কোনো তালাক সংক্রান্ত মাসালা মৌখিক দেওয়া হয় না। এখন আমরা কিতাব পড়াই যতটুকু, এটা তো বলতেই হবে, কিতাবে যা আছে তা তো বুঝতে হবে। কারণ কিতাব সামনে রেখে যদি ফেস লাগিয়ে যায়, তাহলে মুখস্থ বলতে পারবেন মনে করেন? অবশ্যই পারবেন না। আচ্ছা, তাহলে আমরা কি পাইলাম এখন পর্যন্ত? যদি সে ভঙ্গ করে 4 মাসের ভিতরে, তাহলে কাফারা আসবে, আর স্ত্রী তারই থাকবে, কোনো তালাক তালাক কিছু হবে না। আর যদি 4 মাস পর্যন্ত বিরত থাকে, তাহলে তার স্ত্রী কি হবে? এক তালাকে বাইন হয়ে বায়ান যাবে। হবে। এটাকে ফিরে আনার পদ্ধতি কি? যে সে কি করতে হবে? আবার তাকে বিবাহ করতে হবে। এখন একটা প্রশ্ন হয়ে যাবে যদি অনুমতি দেন। হ্যাঁ, হ্যাঁ ভাই, ঠিক আছে, বলুন। এ- এই 4 মাস কি এটাকে মুকাইয়িদ নাকি, যে 4 মাসই হতে হবে? যদি জি সে জি, বলে 1 মাস বা 8 মাস, এইটা সমান রুল নাকি? না, ওটা সর্বনিম্ন 4 মাস, সর্বনিম্ন 4 মাস। এটা হলো ইলার সর্বনিম্ন তরিকা। আর ওই যে প্রথম তরিকা যেটা বলছে যে কোনো আচ্ছা। সময় তোমার সাথে মিলিত হবো না, ওটা আলাদা, ওটাটা আসতেছে, পরে আসতেছে বিধান। আর ইলার জন্য 4 মাস শর্ত, এটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত, বুঝছেন? তাহলে 4 মাস নিম্নে হলে হবে এটা না, ইলাকা কোনো হবে না। এটা হবে না, এই পারে আসতেছে। এই দেখেন, আচ্ছা, ওকে। এই দেখেন, ফাইন হালাফা আলা আকাল্লি মিন আরবাতি আশহুরিন লাম ইয়াকুন মৌলিয়ান। যদি আকাল হয় মানে কম হয়, মিন আরবাতি আশহুরিন 4 মাসের কম যদি হয়, তাহলে লাম ইয়াকুন মৌলিয়ান, তাহলে সে ইলাকারই হবে না। এটা আসতেছে সামনে। তাহলে আমরা কি অতটুকু তো বুঝে আসলো। এরপরে দেখুন, ঠিক। ফাইন কানা হালাফা আলা আরবাতি আশহুরিন, ফাইন কানা ফাইন কানা হালাফা আলা আরবাতি আশহুরিন ফাকাদ সাকাতাল ইয়ামিনু ওয়া ইন কানা হালাফা আলাল আবাদি ফাল ইয়ামিনু বাকিয়াতুন। ফাইন হালাফা, যদি সে হলফ করে, কসম করে, আলা আরবাতি আশহুরিন, কয়দিনের? 4 4 মাসের। মাসের। 4 মাস। মাসের। ফাকাদ সাকাতাল ইয়ামিনু, এখন তো তাহলে তার যে শপথ করছেন, সে যেহেতু তার শপথের উপর অটল আছে, শপথ কি? 4 মাসের ভিতরে আমি সহবাস করবো না। তাহলে 4 মাসের ভিতরে যেহেতু সে সহবাস করছে না, তাহলে তো তার শপথের উপর সে অটল, সে তো ভাঙছে না। কথা বুঝছেন? সে তো ভাঙে নাই। ঠিক। না। তাহলে তার তার যে যত দিনের শপথ করছেন, শপথটা শেষ না, ওই সাকাতাল ইয়ামিনু, তাহলে তার শপথটা রহিত হয়ে গেল। তার উপর এখানে আর কসম টসম আর কিছু নাই। কারণ আরো দিবেন কত সাফাই, এবার তো বউ গেছে গিয়া, শেষ না? তাহলে আরো কি দেওয়া যায় সাফাইয়া তারে? তাহলে তার উপরে এই কসম টসম নাই, কসম শেষ, রহিত হয়ে গেছে, বউ গেছে। তাহলে তো কসমের কাফারাও যদি ফালান, তাহলে সব মুসিবত তার উপরে। এটাই বলছেন, ফাইন কানা হালাফা আলা আরবাতি আশহুরিন, যদি কেউ হলফ করে, ওই লিয়ান করে, এই ইলা করে, যে 4 মাস পর্যন্ত তোমার সাথে আমি সহবাস করবো না, ফাকাদ সাকাতাল ইয়ামিনু, যদি তার এই শপথের উপর সে অটল থাকে, তাহলে তার এই শপথটা রহিত হয়ে গেল। ওয়া ইন কানা হালাফা আলাল আবাদি, আবাদ মানে কি জানেন? অনির্ধারিত। আবাদ মানে সর্বদা। ওই যে বলছে, প্রথমটা বিধান আসছে, ফাইন কানা, যদি কানাল হালাফা, যদি হলফ হয় বা হলফ করে, আলাল আবাদি, সর্বদার জন্য। আলাল আবাদি মানে চিরস্থায়ী। আবাদ যেটার কোনো সীমারেখা শুরু আছে, শেষ নাই। নাই। কারণ তো মানুষের জীবনে আর কয়দিন? এই সারা জীবনের জন্য। ফাল ইয়ামিনু বাকিয়াতুন, তাহলে তার যে শপথটা, এটা বাকি থাকবে। কিন্তু ফাইন আদা, এখানে যাওয়ার আগে কিছু বিষয় ক্লিয়ার করা লাগে। তাহলে আমরা এতক্ষণের আলোচনা দ্বারা বুঝলাম কি,
যে কেউ যদি 4 মাসের জন্য কেউ যদি বলে যে 4 মাস পর্যন্ত তোমার সাথে সহবাস করবো না, সে যদি নাই করে তাহলে তার স্ত্রী কি হয়ে যাবে? এক তাল্লাকে বাইন হয়ে বাইন যাবে। হবে। আর তার কাছ থেকে এই যে কসম কাছিল, কসমের আর কোনো দায়বদ্ধতা নাই, কারণ বেটা তো কসম ভঙ্গ করে নাই, বুঝছেন? আর যদি সে যদি এই 4 মাসের ভিতরে সহবাস করে লায় তাহলে কাফারা আইব, আর স্ত্রীর উপর কোনো সমস্যা আসবে না। এতটুকু তো ক্লিয়ার হইলেন? জি জি হুম? জি জি, এতটুকু ক্লিয়ার হয়েছে। বাকিরা কি অবস্থা ভাই? এগুলো তো অর্ধেক বুঝলে অর্ধেক না বুঝলে হবে না, বুঝতে হবে তো। হুজুর জি হুজুর, বুঝতে পারছি। এখানে এখানে খুব জটিল ক্যাকড়া ব্যাকড়া সব। জটিল তো আমি রাখলাম না, আবারও বলছি, কেউ যদি বলে তার স্ত্রীকে আমি 4 মাস পর্যন্ত, কেউ যদি শপথ করে যে আমি তার স্ত্রীর সাথে সে 4 মাস সহবাস করবে না, সে যদি ওই 4 মাসের ভিতরে সহবাস না করে, যেটা বলছিল তার ওয়াদা, তার শপথ, যদি 4 মাসের ভিতরে সহবাস না করে তাহলে তার স্ত্রী এক তাল্লাকে বাইন হয়ে যাবে। আর যদি 4 মাসের ভিতরে সহবাস করে তাহলে তার উপর কসমের কাফারা আসবে আর স্ত্রী বহাল থাকবে। এতটুকুই তো, এর থেকে সহজ আর কোনো তরিকা আছে ভাই বলেন তো? হুজুর, এখানে তো হুম। এই এই অধ্যায়তে ইদ্যত পালনের কোনো বিষয় তো উল্লেখ নাই। এখানে ইদ্যত পালনের বিষয়, বিয়া করলে নেই ইদ্যত হইতো, এখন তো সে ছুটতে গেছে, কিন্তু আরেক জায়গাতে বিয়া বসতে হলে তার ইদ্যত পালন করতে হইব। এখন আরেকজনের কাছে যে বিয়া দিবেন এই আলোচনা তো আমরা নাই, না, সেটাই সেটাই বুঝেন বলতেছি নাই? যে এই 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 চ্যাপ্টারটা এখানে নাই, এই কথাটা হ্যাঁ, উল্লেখ নেই যে এই কথাটা তো এখন যখন বিবাহ করবেন তখন এটা মনে রাখবেন, কোন মহিলা যখন তালাক প্রাপ্ত হয় তাহলে সেই ইদ্যত পালন ছাড়া বিবাহ করা যায় না। ইদ্যতের মধ্যখানে ইদ্যত চলাকালীন সময় বিবাহ করা যায় না, ইদ্যতের পরে বিবাহ হইতো, বুঝছেন? ইচ্ছাকৃত করে যদি না মিলিত না করে তাহলে কি তারা হয়ে এটা যায়? আসতেছে, এটা আমরা পাঠে পড়বো। তাহলে যেটা অস্থায়ী 4 মাসের জন্য, 4 মাসের কম কিন্তু হয় না, তাহলে সেটা তো বুঝে আসছে। আচ্ছা দেখুন, এখন ওই এই জায়গা থেকে শুরু হয়েছে প্রথম প্রকারের আলোচনা। প্রথম প্রকার কি? ওয়াল্লাহি লা আকরুবাকে, আল্লাহর কসম আমি জীবনে তোমার সাথে আর মিলিত হব না। এখন ওয়াইন কানাল হালাফা আলাল আবাদি, যদি তার হলফ হয় চিরস্থায়ী, চিরস্থায়ী বলতে কি, আল এই এটা মেয়াদ নাই, একবারে সর্বক্ষণ, যে তার গোটা জীবনের জন্য হলফ করছে, আর জীবনে না জানি দুইজন কি ঝগড়া করছে আল্লাহ জানে। হুম? জটিল ঝগড়া করছে মনে হয় না? জি ফাল ইয়ামিনু, দেখেন, ফাল ইয়ামিনু বাকিয়াতান, তাহলে তার শপথটা বাকি থাকবে। কারণ শপথ কতদিনের জন্য করছে? অনেক চিরস্থায়ী। চিরস্থায়ী। তো তুমি চিরস্থায়ী। চিরস্থায়ী করছো, তাহলে 2 বছর 4 বছর গেলে কি তোমার শপথ শেষ হয়ে যাবো না সারা জীবন থাকবো? না, সারা সারা জীবন। জীবন সারা থাকবে। হ্যাঁ। করতেই থাকবে। হ্যাঁ, এরপরে দেখেন, এখন কি হয়েছে দেখেন, এখানেও আর একটু এক্সট্রা কথা না বুঝলে এবার বুঝে আসবে না। এক লোক তার স্ত্রীকে বলছে আমি জীবনে তোমার সাথে আর সহবাস করবো না, ঝগড়া করি বলুক, যে কোনো কারণে বলুক, যাক এটা আমরা খুঁজে বাইর করার দরকার নাই, আমরা বোঝার দরকার। এখন সে যদি আপনার ওই স্ত্রীর সাথে তার জীবনের মধ্যে, তো ওই যেদিন আপনার শপথ করছে, যেদিন ইলা করছে যে তোমার সাথে আজ জীবনে সহবাস করবো না, এই তারিখটা ধরেন জানুয়ারি মাসের 1 তারিখ, কতগুলো বুঝছেন? তাহলে আর 4 মাস যাইতে আর কয়দিন আছে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। দেখেন ইংরেজি মাস আমরা বোঝানোর জন্য বলছি। তাহলে এপ্রিলও গিয়ে তার কয় মাস শেষ হয়? 4 মাস। 4 মাস। এই 4 মাসের ভিতরে সে সহবাস করে নাই, তাহলে তার স্ত্রী কি হবে? এক তাল্লাকে বাইন হয়ে যাবে। এখন জানুয়ারিতে এই এপ্রিল, এপ্রিলের পরে কোন মাস? মে, জুন, এই মে, জুন, জুলাই, আগস্ট। আগস্ট পর্যন্ত কয় মাস হয়? আরো 4 মাস।
4 মাস। এখন ওই 4 মাসের দ্বিতীয় 4 মাসের মধ্যে সে আবার সহবাস করে নাই, কেমন কট্টর মানুষ চিন্তা করেন। এতদিন কি ঝগড়াঝাটি থাকে? দ্বিতীয় 4 মাসও সে সহবাস করে নাই, তাহলে মাসআলা হলো আরেকটা তালাকে বাইন হয়ে যাবে। তালাকে বাইন কয়টা হলো? দুইটা। দুইটা। এখন আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এখন তৃতীয় এই 4 মাসটা তো 3 নম্বর 4 মাস, জি এই 4 মাসও সে সহবাস করে নাই, তাহলে আরেকটা তালাকে বাইন হয়ে যাবে। 2 এর সাথে আরো 1 মিলাইলে কত হয়? 3 তালাক হয়। 3। তালাকের অধিকার কয়টা? তিনটে। 3টা। তাহলে 3টা হয়ে গেছে, 3টা যদি তালাকে বাইন 3টা হয়ে যায়, তালাকে মুগাল্লাদা হয়ে যায়, শেষ। বুঝছেন? জি ওই সিস্টেমে প্রথম প্রকারের যে শপথকারী, তার স্ত্রীর সাথে যে শুধু প্রথমে 4 মাস মিলিত না হয় 1 তালাক, দ্বিতীয়বার 4 মাস যদি মিলিত না হয় আরো 1 তালাক, তৃতীয়বার যদি আরো 4 মাস মিলিত না হয়, মিলিত মানে কি? সহবাস করা। সহবাস না করে তাহলে আরো 1 তালাক। কয় তালাক হয়ে গেল? শেষ। 3 তালাক হয়ে গেছে। এই কথাটা স্মরণ রাখবেন, এই কথাটা আরেকটু ক্লিয়ার হবে আমরা এবার থেকে। ফাইন ফাইন কানা হালাফা আলা আরবাতি আশহুরিন, ওইখান শেষ তো। ফালিয়ামিনু বাকিয়াতান ফাইন আদা ফাতাজাওয়াজাহা আদাল ইলাউ। এখন প্রথম 4 মাস সে সহবাস করে নাই, তাহলে তালাক হয়ে গেছে না? তার স্ত্রী 1 তালাক, জি। 1 তালাক হয়ে গেছে। তাহলে 1 তালাক হয়েছে, তালাকের ক্যাটাগরিটা কি? তালাকে বাইন, যেটার বিধান হলো ওই স্ত্রী আবার ফিরে আনতে হলে আবার নতুন করে বিবাহ করতে হবে। এখন আল্লাহর বান্দা কি করছে? এই মহিলাটারে আবার বিবাহ করছে, কিছু মায়া মহাব্বত জাগছে, এখন আবার বিবাহ করছে। এটাই বলছেন ফাইন আদা, যদি পুনরায় আবার ফাতাজাওয়াজাহা, তাকে বিবাহ করে, তাহলে আদাল ইলাউ, তাহলে দ্বিতীয়বার যে বিবাহ করলো এর পরও আবার ইলা কিন্তু আবার চলে আসছে। কারণ ইলা করছিল কতদিনের জন্য? অনির্দিষ্টকালের জন্য। হ্যাঁ, এটা তো ছাড়াইতে পারবো না, এটা আবার চলে আসছে। এখন যদি সে দ্বিতীয়বার যে বিবাহ করছে, দ্বিতীয়বার বিবাহ করে যদি আরো 4 মাস পর্যন্ত সে এই সহবাস না করে, তাহলে আরো 1 তালাকে বাইন হয়ে যাবে। কেন হবে বাইন? কারণ তার এই শপথটা একদিনের জন্য, না 4 মাসের জন্য, না সারা জীবনের জন্য? সারা সারা জীবন। জীবনের জন্য সারা অনির্দিষ্টকাল। জীবনের জন্য। এখন দ্বিতীয়বার দ্বিতীয় বিবাহ কইরা আরো 4 মাস সে অপেক্ষা করছে, সহবাস করে নাই, তাহলে কি হয়ে যাব? আর একটা তালাক হয়ে তাহলে যাবে। আবার হয়ে যাবে। এখন দেখুন এখানে কি বলছেন, আদাল ইলাউ, তাহলে পুনরায় আবার ইলা চলে আসবে। ইলাটা চলে আসবে কখন? যদি সহবাস না করে। আর সহবাস করলে বলতো তার উপর কাফারা আসবো, এই স্ত্রী তো বহাল থাকবো। বুঝছেন? থাকবেন ভালো। দেখান এরপরে ফাইন ওয়াতিয়াহা, যদি ওই মেয়েটার সাথে, ওই মহিলার সাথে যদি সে কি করে? সহবাস করে ফেলে, ওই যে দ্বিতীয়বার বিবাহ করছে, এটা এটা কোন ধরনের এলাকার আলোচনা চলছে বলেন তো? প্রথম প্রকারে। প্রথম প্রকারের, হ্যাঁ, মাশাআল্লাহ। দ্বিতীয়বার বিবাহ করার পরে সে কি করছে? ফাইন ওয়াতিয়াহা, যদি সে ওই মহিলার সাথে সহবাস করে ফেলে, তাহলে আসবে কি? কাফারা আসবে, আর তার স্ত্রী কি থাকবে? বহাল থাকবে। কথা বুঝছেন? জি এরপরে দেখেন ওয়া ইল্লার মর্ম হইল, যদি সে সহবাস না করে, দ্বিতীয়বার যে বিবাহ করছে তার সাথে যদি সে সহবাস না করে, ওয়াকাআত বিমাদি আরবাতি আশহুরিন, এরপরে আরো কি হয়ে গেছে? 4 মাস গত হয়ে গেছে। এটা কেমন মানুষ আল্লাহ জানে। যেহেতু আবার বিবাহ করছে তাহলে এই কাজ করে কেন? তা আরো 4 মাস গত হয়ে গেছে দ্বিতীয়বার বিয়ে করার পরে, তাহলে বলছেন কি তাতলিকাতান উখরা, আরেকটা তালাক হয়ে গেছে। এখানে কিন্তু একবারও সে তালাক বলে নাই। আমি এটাই আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম, তালাক শব্দ ছাড়াও যে তালাক স্ত্রী হারাম হয়, এই আলোচনাই আমাদের। আচ্ছা,
তাহলে দ্বিতীয়বার বিবাহ করার পরে যদি সে আরো 4 মাসের ভিতরে যদি সে স্ত্রীর সাথে সহবাস না করে, তাহলে তার স্ত্রী আরো 1 তালাক হয়ে যাবে। কারণ সে তো কসম খাচ্ছিল, সে যে শপথ করছিল, এই শপথের তো মেয়াদ 4 দিন ছিল না, বরং তার গোটা জীবন ছিল। এজন্য এটা বারবার ফিরে আসবে, এখন যতবারে বিবাহ করে না কেন। কথা বুঝতে পারছেন? কি হয়েছে? এরপরে দেখেন, জি। ফাইন তাজাওয়াজাহা সালিসান, আগের বিয়ে আসল কয় নম্বর? 2 নম্বর। এখন ফাইন তাজাওয়াজাহা, যদি তাকে বিবাহ করে, সালিসান তো 3 3 নম্বর। নম্বর বিবাহ করছে। কেন বিবাহ করছে? যে দ্বিতীয় নম্বর বা বিয়ে করার পর 4 মাস গেছে, সহবাস করছে না। এখন তো ওই যে ইলা প্রথম প্রকার, এজন্য ইলাটা চিরস্থায়ী হওয়ার কারণে 4 মাস গত হয়ে গেছে, স্ত্রী তালাক হয়ে গেছে, বাইন। তো বাইন হইলে কি করতে হয়? আবার বিবাহ করতে হয়। এখন বেটা কি করছে? আবার বিবাহ করছে, 3 নম্বর বা বিবাহ করছে। আদাল ইলাউ, তাহলে ওই যে ইলাটা আবার ফিরে আসছে। বিবাহ করছো নতুন, ঠিক আছে, কিন্তু ইলা তো তোমার এটা 4 মাসের জন্য ছিল না, বরং ইলা ছিল তোমার চিরস্থায়ী। এজন্য ইলাটা আবার ফিরে আসছে। ওয়া ওয়াকাআত আলাইহা বিমাদি আরবাতি আশহুরিন। এখন 3 নম্বর বার বিয়া করার পরে আরো 4 মাস পর্যন্ত আর সহবাস করছে না, বুঝছেন? তাহলে কি হয়ে যাব? উখরা। এই তালাক বাইন। তাতলিকাতান উখরা, তাহলে আরো 1 তালাক হয়ে গেছে। তাহলে এর আগে কয়টা হয়েছিল তালাক? 2টা। 2টা, 2টো। এখন একটা 3টা। 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 হুম। বাস্তবে এমন হয় না, আজ পর্যন্ত আমি পাই নাই এমন কোন মানুষ। কিন্তু শুনেন, মাসালা তো বুঝতে হবে। তাহলে তার 3টা হয়ে গেছে। ফাইন জাওয়াজাহা, এখন যদি তাকে বিবাহ করে, তাহলে তাকে বিবাহ করার সিস্টেম কি? বাদা জাউজিন আকার। এখন এই মহিলা, ওই পুরুষ কর্তৃক এই মহিলাকে তালাক হয়েছে কয়টা? 3টা। 3টা। 3টে। 3 তালাক যদি হয়ে যায়, তাহলে এটাকে শরঈ পরিভাষায় বলে তালাকে মুগাল্লাদা। তালাকে বাইনের ক্ষেত্রে শুধু তাজদীদে নিকাহ, অর্থাৎ ওই মহিলার সাথে আবার বিবাহ করলে হয়ে যাবে। আর যখন তালাক 3টা হয়ে যাবে, তখন ওই মহিলাকে বিবাহ করলে হয়ে যাবে না, বরং আরো কিছু শর্ত শরাইত আছে। সেটা হচ্ছে, ওই মহিলাকে বিবাহ করার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ শর্ত আছে, যেটাকে আমাদের সমাজে সবচেয়ে বেশি অপব্যাখ্যা করা হয়। সেটা হচ্ছে, ওই 3 তালাক প্রাপ্ত মহিলা, যে স্বামী কর্তৃক মহিলাকে 3 তালাক দেওয়া হয়েছে, ওই মহিলা অন্য কোথাও বিবাহ যদি হয়ে যায়, এরপরে ওই স্বামী যদি তাকে ছাইরা দেয়, এরপরে ইদ্যত পালনের পরে এই মহিলা যদি অন্য কোথাও বিবাহ বসতে চায়, তাহলে ওই যে প্রথম স্বামী আছিল, ওই স্বামী বিবাহ করতে পারবে। কিন্তু আমরা দেশে এটা বানাইছে কি, কন্টাকি বিয়া, যে 3 তালাক হয়ে গেছে, হুজুর বাচ্চা কাচ্চা তো আছে, এখন তো মাথা গরম হয়েছিল, তালাক দিয়ে দিচ্ছি, এখন কি করা যায়, বুঝছেন? এখন আরেকটার কাছে বিয়া দেয়, যে বিয়া দিয়া কয়েকদিন থাকে, তাই কি আবার ওই প্রথম স্বামীর কাছে বিবাহ বসে। এটা একটা প্রতারণা, এদের উপর আল্লাহ রাসূল লানত দিয়ে গেছেন, বুঝছেন? তবে এমন একটা ঘটনা হয়েছে কিছুদিন আগে, এইভাবে হালাল করতে গিয়ে আরেকজনের কাছে বিবাহ দিছিল। এখন তারা মিলে গেছে, এখন আর তারা বিচ্ছিন্ন হয় না, ওখানে ও গেছে গিয়া, বুঝছেন? যাক, আমরা ওই দিকে যাচ্ছি না। তাহলে 3 তালাক হয়ে গেলে, ফাইন জাওয়াজাহা, যদি ওই 3 তালাক প্রাপ্তা মহিলা কি বিবাহ করে, কখন? বাদা জাউজিন আকার, অন্য স্বামীর পরে, মানে অন্য আরেকজন স্বামী তাকে পুরুষে ওই 3 তালাক প্রাপ্তা মহিলাকে বিবাহ করেছে। বিবাহ করার পরে ওই মহিলাকে সে ছাইড়া দিছে। এখন তো ওই মহিলা তো আর বিবাহ হইতে হইব না, অবশ্যই হইতে হইব। তাহলে ওই যে প্রথম স্বামী, ওই লোক, তাহলে সে কি করতে পারবে? বিবাহ করতে পারবে। এখন জাউজিন আকার, যে বেটা সারা জীবনের জন্য তার স্ত্রীর সঙ্গে ইলা করেছিল, শপথ করেছিল যে তোমার সঙ্গে আর মিলিত হইব না, তাহলে ধারাবাহিক ভাবে বেটার এই 3-4 কত হয়, 12 মাস গেছে গিয়া। নতুন করে বিয়া করছে, ঠিক আছে, কিন্তু 12 মাস বিয়া করে, একটা করার পরে বিবাহ হয়, হওয়ার পরে 4 মাস গত হয়ে যায়, তালাক আরেকটা হয়ে যায়, তো বিবাহ করে আবার 4 মাস গত হয়ে যায়। এইভাবে করতে করতে যার
এই তিনটা তালাক হয়ে গেছে, এখন এই মহিলা অন্য কোথায় বিবাহ বসছে, বসার পরে ওই মহিলাকে ওই স্বামী তালাক দিয়ে দিছে। এরপরে ওই যে চিরস্থায়ী ইলাকারী ব্যক্তি সে আবার ওই মহিলাকে বিবাহ করছে, কখন? ওই আরেকজন পুরুষের তাকে বিবাহ করে সাইডে দেওয়ার পরে, তালাক দেওয়ার পরে। কথা বুঝছেন? ঠিক। এখন কি হবে? লাম ইয়াকাই বিযালিক, লাম ইয়াকা বিযালিকাল ইলাউ তালাকুন। তাহলে ওই যে চিরস্থায়ী যে একটা বেটা তালাক আছে, এই ইলা আছিল না, জি। ওই ইলাটা পুনরায় তার তার এই ওই বিবাহের মাধ্যমে যে তার স্ত্রীটা আছে, স্ত্রী তো একজনই, কিন্তু বিবাহের ক্যাটাগরিটা ভিন্ন। এই মহিলার সাথে আর ইলাটা পুনরায় ফিরে আসবে না। কারণ কি? একটা পুরুষের অধিকার তাকে একটা মহিলার উপর 3টা তালাক দেওয়ার অধিকার, আর এই 3টা তালাক পর্যন্ত সে ওই পুরুষের কাছে অতিবাহিত করছে। এখন সে ভিন্ন জায়গাতে বিবাহ করছে, কেমন জানি ওই মহিলার সঙ্গে এই প্রথম স্বামীর আর বিবাহ হয় নাই, এজন্য পুনরায় আর ইলা, যে ইলাটা তালাক দিয়ে দেয়, ইলা তালাক দেয় না 4 মাস অপেক্ষা করলে, এই ইলাটা আর পুনরায় তার উপর পতিত হবে না। কিন্তু ওয়াল ইয়ামিনু বাকিয়াতান, কিন্তু ওই যে শপথ যে করছিল, শপথটা বাকি থাকবে। এখন যদি সে 3 নম্বর বার যে বিবাহ করছে, এই আরেকজন পুরুষের সাইডে তালাক দেওয়ার পরে যে সে বিবাহ করছে, এখন সে যেহেতু কসম কাছিল, কসমের কাফফারাটা দিতে হবে, আর ইলা আর পুনরায় ফিরে আসবে না। কথাটা একটু কঠিন হইলেও আবারও বলছি, একটু ঠান্ডা মাথা শুনেন। একজন ব্যক্তি সে তার স্ত্রীর সঙ্গে শপথ করেছে যে আমি তোমার সাথে কখনো সহবাস করব না। এখন এই অবস্থাতে 4 মাস পার হয়ে গেছে, তাহলে তালাক হয়ে গেল একটা। এরপর সে বিবাহ করছে, বিবাহ করার পরে সহবাস করে নাই, তাহলে 4 মাস পার হয়ে গেছে, তাহলে তালাক হয়ে গেল আরো একটা। সেটা কোন তালাক? তালাকে বাইন। এরপরে দ্বিতীয়বার বিবাহ করার পরে আরো সে সহবাস করে নাই, আরো 4 মাস চলে গেছে। 4 মাস চলে যাওয়ার পরে তালাক হয়ে গেল কয়টা? একটা। এক 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 কয়টা হলো? 2টা। 3টা। 3 বার 3 4 12 মাস চলে গেছে। এখন ওই তালাকটা, এই ইলাটা কেন হয়ে যায়, অটো ইলা হয়ে যায় কেন? যে এর আগে সে ব্যক্তি কি বলছিল যে তোমার সাথে আজীবনের এই ইলা, এজন্য তার তালাকটা হয়ে যায় কি, আর সে ইলা করতে হয় না, ইলাটা বারবার ফিরে আসে, বারবার ফিরে আসে। এখন ওই মহিলা 3 তালাক হয়ে গেছে, আরেকজন পুরুষ বিবাহ করছে, করার পরে তার সাথে তার বনাবনি হয় নাই, এখন সেই মহিলার স্বামী তালাক দিয়ে দিছে। তাহলে ইদ্যতের পরে ওই যে চিরস্থায়ী ইলাকারী ব্যক্তি সে তার সাবেক স্ত্রীকে বিবাহ করলো। তাহলে এই মহিলার সাথে তার কয় নম্বর বিবাহ এটা বলেন তো? 3য় নাম্বার বিবাহ হচ্ছে। 3 নম্বর এটা। 3য় নম্বর। হ্যাঁ, তাহলে 4র্থ নাম্বার বিবাহ। একটা তো প্রথমে করছেন, বুঝছেন না? জি জি। এক বিয়া তো হইলো প্রথমে, এরপরে 1 তালাক হইলো, এরপরে আরেকটা করলো, এরপরে 2 তালাক হইলো, আরেকটা করলো, 3 তালাক তো হয়ে গেল। এরপরে তারপরে আর তো তাহলে 8 এটা জন। 4 নম্বর বিয়া। এক কথা সহজ নাম্বার দেওয়ার দরকার নেই আমরা, সে 3 তালাকের পরে অন্য এই মহিলা অন্য স্বামীর কাছে বিবাহ হয়েছে, তারপরে তালাক হওয়ার পরে ওই মহিলাকে বিবাহ করছে, সহজ কথা। করার পরে তার ইলাটা আর ফিরে আসবে না, ওই যে চিরস্থায়ী ইলা আছিল ওই ইলা ফিরে আসবে না, কিন্তু ইলার যে কসম, এই কসমটা বাকি থাকবে। এজন্য কসম ভঙ্গ করার কারণে সে কাফফারা দিতে হবে, আর স্ত্রী তালাক হবে না। কথাটা বুঝতে পারছেন ভাই? এর চাইতে সহজ আর কোনো তরিকা আমার কাছে নাই। জি হুজুর, বুঝেছি, একদম স্পষ্ট। অনেক আমিন ভাই, সুন্দর। চক্রবৃদ্ধি সুদের মতন আপনার একটু করে আরেকটা হবে। কি আপনার আওয়াজ আসে নাই ভাই?
না, আমি ওইটা মনে হচ্ছে যে আপনার ওই চক্রবৃদ্ধি সুদের মতো আপনার প্রত্যেকটা জি পঙ্গ করার পর একটা কাফারা দিতে হবে, তারপর মানে আবার বিবাহ করতে হবে। হ্যাঁ, এইগুলা সাধারণত হয় না, দেখেন আরো সামনে আসতেছে যেগুলা বাস্তবতার সাথে সাধারণত মিলে যায়। তাহলে আমরা এতটুকু আসলো। তাহলে ওই যে 3 তালাকের পরে আরেকজন বিবাহ করছে, করার পরে আবার সে তালাক দিয়ে দিছে, এখন সে বিবাহ করছে, তাহলে তার কি আর নাই? আর ইলা ফিরে আসবো না, কিন্তু তার শপথটা ফিরে আসবো। বাকিয়াতান ওয়াল ইয়ামিনু বাকিয়াতান, তাহলে তার শপথ বাকি থাকবে। ফাইন ওয়াতিয়াহা কাফফারা আন ইয়ামিনিহি, যদি সে ওই মহিলার সাথে সহবাস করে ফেলে, তাহলে কি করতে হবে? তার কাফফারা দিয়ে দিতে হবে। ফাইন হালাফা আলা আলা আকাল্লি মিন আরবাতি আশহুরিন, যদি কেউ হলফ করে, শপথ করে যে তার স্ত্রীর সঙ্গে সে সহবাস করবে না, কতদিন? 4 মাসের চাইতে কম সময়ের। এখন 4 মাসের চাইতে কম সময় হইতে পারে 5 দিন, 10 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 3 মাসের 3.5 মাস, এক কথায় 4 মাস চাইতে একদিন কমও হইতে পারে। এটাই তো 4 মাসের কম সময়, তাই না? এই পরিমাণ সময়ের জন্য যদি কেউ ইলা করে, লাম ইয়াকুন মুলিয়ান, তাহলে সেই ব্যক্তি কি হবে না? মুলিয়া হবে ইলাকারী না। হিসাবে সাব্যস্ত হবে না। আল্লাহ বাঁচাইছে তারে। আল্লাহ, ইয়া। হুজুর ভয়ও তো করে শুনি। এরপরে আরেকটু সামনে যাই, একটু কারো কোনো ব্যস্ততা আছে? একটু সময় দিতে পারবেন? একটা সাইডে হুজুর যাই কোনো আমরা। ব্যস্ততা নাই। এগুলো বলেন কি কর্ম, এটার মাঝে তাড়াতাড়ি কি কর্ম বলেন? যদি একটা অস্পষ্ট থাকে তাহলে তো পড়ায় না পড়ায় সমান, তাই না? কি হয়েছে? জি হুম? এরপরে দেখুন, তাহলে আমরা এতটুকু জানলাম 4 মাসের কম সময় ইলা করলে এটা ইলা হয় না। কেউ এমন কইরেন না, রাগ গুসা কইরা মুখ বন্ধ করে ঘর থেকে বাইরে যাবেন, যে 4 বছর পরে আসবেন বিদেশ থেকে, এরপর তো ঝামেলা করবেন না, কিন্তু মুখটা বন্ধ রাখবেন। রাগ মানুষের জীবন ধ্বংস করে দেয়, অনেক কিছু মুখে রাগ দিয়ে রাগে এই চলে আসে। ওয়াইন হালাফা, যদি কেউ শপথ করে, বিহাজ্জিন আও বিসাওমিন আও বিসাদাকাতিন আও ইতকিন আও তালাকিন, এটা কিন্তু খুব মারাত্মক একটা কথা আসছে। যদি কেউ বলে তার স্ত্রীকে যে আমি যদি তোমার সাথে সহবাস করি তাহলে আমি হজ করবো, যা ভালো কথা বলছি, আর অথবা আমি রোজা রাখবো, অথবা আমি সদকা করব, সদকা আল্লাহর রাস্তায় দান করবো, অথবা সে গোলাম আজাদ করবো, অথবা যদি তোমার সাথে সহবাস করি। একজন লোক তার স্ত্রীকে বলতেছে যে যদি তোমার সাথে সহবাস করি তাহলে আমি তোমাকে কি দিয়ে দিব? তালাক দিয়ে দিব। কত বড় ব্যাপার, চিন্তা করে। এরকম কিন্তু আছে মানুষ, যারা তালাক সেক্টরে আছে তারা বুঝতে পারবো যে কত ধরনের মানুষ, বেকুব মানুষগুলো সমাজে আছে। তাহলে এই কথাগুলা বলছে, শপথ করে এই কথাগুলা বলছে, ফাহুয়া মুলিন, তাহলে সেও ইলাকারী হয়ে যাবে। এগুলো কেন বলবো? এটা তো বলার তো কোনো অপশনও নেই, বলার তো কোনো দরকারই নাই। তাহলে এই সমস্ত কথা দ্বারাও কি হয়ে যাবে? ইলাকারী হয়ে যাচ্ছে। কিন্তু এখানে 4 মাস 5 মাস কোনো কিছু সময় লাগায় না কিন্তু, কথা বুঝছেন? কারণ এগুলো সময়ের সাথে সে নির্ধারিত করে নাই, করছে কিসের সাথে? কাজের সাথে নির্ধারিত করছে। কাজ কি? হজ করা, রোজা রাখা, আল্লাহ রাস্তায় রোজা সদকা করা। কিন্তু সময়ের সাথে যখন নির্ধারিত হবে তখন কতদিন হতে হবে? 4 4 মাস। মাস। আর যখন কোনো কাজের সাথে করতে হবে, আরো আসতেছে সামনে বিস্তারিত বুঝবেন। তাহলে এই শব্দগুলো তারা বলছে, তাহলে ফাহুয়া মুলিন, তাহলে সে কি হয়ে যাবে? মৌলি মানে সে ইলাকারী হয়ে যাবে। এলাকারই। এরপরে একটা লাইন পরেই আপনাদেরকে সারি দেবো ইনশাআল্লাহ। ওয়াইন আলা, মানে আলা মানে কি? ইলা যদি করে। মিনাল মুতাল্লাকাতির রাজঈয়াতি, রেজই তালাক প্রাপ্ত যে মহিলা, রেজই তালাক কাকে বলে? এটা বলি, একজন পুরুষ তার স্ত্রীকে 1 তালাক দিয়েছে, এখন এই স্ত্রীর 3 হাইজের ভিতরে যদি সে এই স্ত্রীকে আবার সে ফিরাইয়া আনে,
তাহলে সে এই স্ত্রীটা পুনরায় তার জন্য বহাল হয়ে যায়, হালাল হয়ে যায়। মানে সাধারণ তালাক 3 মাসের বলতে কি 3 হাইজের ভিতরে ওই ওই স্ত্রীকে ফিরে আনার বিধান থাকে, এটা হলো তালাকে রেজি। মানে একটা তালাক দেওয়ার পরে সে এই মহিলাকে আবার ফিরে আনতে পারে এই সুনির্দিষ্ট সময়ের ভিতরে। তাহলে যদি ফিরে নিয়ে আসে তাহলে ওই মহিলা তার স্ত্রী হিসেবে বহাল থাকবে, কিন্তু ওই মহিলার সাথে আর দ্বিতীয়বার বিবাহ করতে হয় না। এটা সিস্টেমটা কি, একজন লোক তার স্ত্রীকে একটা তালাক দিয়ে দিছে, দেওয়ার পরে এটা ঘুষাঘুষি আছে না বাপ, এখন ফিরে আনার পদ্ধতি হইলো ওই স্ত্রীকে গিয়া যদি সে হাত দিয়া ধরে, জড়াইয়া ধরে, অথবা দুইজনে একজনের সাথে কথাবার্তা না বললেও যদি সহবাস করে লায়, অথবা যেই কাজের মাধ্যমে সাধারণত স্বামী স্ত্রী বোঝা যায় এমন একটা কাজ যদি করে ফেলে এক তালাক দেওয়ার পরে, কতদিনের ভিতরে, এই ইদ্যতের ভিতরে যদি স্ত্রী সুলভ যে আচরণ করে স্বামী স্ত্রী, এই ধরনের আচরণ এই পুরুষ তার স্ত্রীর সাথে করে, তাহলে এই মহিলাটা আবার তার জন্য বৈধ হয়ে যায়। ওইগুলারে বলা হয় কি, তালাকে রেজি। তালাকে রেজি সিস্টেমটা বুঝছেন তো? এক তালাক দেওয়ার পরে 3 মাস পর্যন্ত এটা তালাকে রেজি বিধানে থাকে। 3 মাস যদি পার হয়ে যায়, 3 মাস মানে কি, এই মহিলা 3 হাইজের ভিতরে যদি সে গত হয়ে যায় 3 মাসে ধরেন, তাহলে ওই মহিলা এক তালাক যে দিয়েছিল সেটা আর তালাকে রেজি থাকে না। ইদ্যত পার হয়ে গেলে এর ভিতরে যদি ফিরে না আনে তাহলে এটা তালাকে বাইন হয়ে যায়। মানে আর হাত দিয়ে ধরলে এই মহিলা তোমার আপন হবে না, বরং তার সাথে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। তাহলে তালাকে রেজি সম্পর্কে কিছু একটা ধারণা আসলো তো? হম জি 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 জি। হম তাহলে তালাকে রেজি প্রাপ্ত কোনো মহিলার সাথে যদি কেউ ইলা করে, এটা কিন্তু বাস্তব স্বাভাবিক। কারণ তালাকে তো রাগের কারণে তো তালাক দেয়, অতিষ্ঠ হয়েই তো তালাক দেয়। তাহলে তালাক দিয়ে দিচ্ছে, তো ওই মহিলার সাথে তো আবার রাগ করে বলতে পারে যে আল্লাহ কসম তোমার সাথে আর আমি কি করব না, সহবাস করব না, এটা বলা স্বাভাবিক। কিন্তু এর আগে যে গেছে লম্বা একটা কাহিনী, এরকম ভাবে ঘটে না খুব সাধারণত। তাহলে কেউ যদি ইলা করে তার তালাকে রেজি প্রাপ্ত মহিলার সাথে কানা মৌলিয়ান, তাহলে ওই ব্যক্তি মৌলি হয়ে যাবে, অর্থাৎ সে ইলাকারী হিসাবে সাব্যস্ত হয়ে যাবে। কারণ তালাকে রেজি প্রাপ্ত যে মহিলা, এই মহিলা তো তার স্ত্রীর অধীনেই রয়েছে, বুঝছেন? কারণ ডেট যখন ওভার হবে তখন তালাকে বাইন হবে, আর তালাকে বাইন প্রাপ্ত যে মহিলা, ওই মহিলা আর ওই পুরুষের অধীনস্থ থাকে না, বরং বিবাহ বন্ধন ছিন্ন হয়ে যায়। ওয়াইন আলা মিনাল বাইনাতি লাম ইয়াকুন মুলিয়ান, যদি কেউ ইলা করে বাইনা মহিলা, তালাকে বাইন প্রাপ্ত মহিলার সাথে লাম ইয়াকুন মুলিয়ান, তাহলে সে পুরুষ আর কি হবে না, ইলাকারী হবে না। আচ্ছা একজন আমাকে বলেন তো, যদি পারেন আমি বলে দিব, বলেন তো রেজি তালাক প্রাপ্ত মহিলার সঙ্গে ইলা করলে ইলা হয়, আর বাইন তালাক প্রাপ্ত মহিলার সঙ্গে ইলা করলে ইলা হয় না কেন? কে পারবেন? এতক্ষণের আলোচনা দিতে কিন্তু উত্তরটা গেছে। তাড়াতাড়ি করেন, পারলে বলেন, না পারলে আমি বলে দেবো। আমরা সময় তাহলে 2 জিনিস সময়ের উপর ডিপেন্ড করে নাকি হুজুর? 4 মাস আর 3 মাস আপনার কথাটা বুঝি নাই ভাই। সময়ের উপর মানে ডিপেন্ড করে, ওটা 4 মাস আর এটা 3 মাস, এর জন্যই নাকি? না, কারণ হলো তালাকে রেজি প্রাপ্ত যে মহিলাটা আছে, ওই মহিলাটা তো তার মূলত বিবাহ বন্ধনের ভিতরে আছে, আর তালাকে বাইনা হইলে তো বিবাহ বন্ধনের ভিতরে নাই, কারণ এটা আবার বিবাহ করতে হয় আনতে হইলে। তাহলে যে লোকটা আপনার বিবাহ বন্ধনের ভিতরে নাই তার সাথে আপনি ইলা করবেন কিভাবে? আপনার জন্য তো, আমার জন্য তো, ওই ব্যক্তির জন্য তো সহবাস করা হালালই না। তালাকে বাইনপ্রাপ্ত মহিলার সাথে বিবাহ না করার আগ পর্যন্ত তো দরা সোয়া সবকিছুই তো অবৈধ। জি জি যে মহিলাটা স্ত্রীর অধীনস্থ থাকে না, ওই মহিলার সাথে তো ইলা করার কোনো প্রশ্নই আসে না। ইলা তো হয় স্ত্রীর সাথে। আর তালাকে রেজিপ্রাপ্ত মহিলা একটা, এই যে যেমন এক তালাক দিয়ে দিল একটা পুরুষে তার স্ত্রীকে, এখন ওই মহিলাকে ইদ্যতের ভিতরে ফিরে আনতে পারবে, ইদ্যতের ভিতরে তার স্ত্রীর অধীনস্থ থাকে, যদিও তালাকের অধিকার একটা কমে যায়।
মানে 3টা দিতে পারে, 3টাতে একটা গেছে গিয়া, মাত্র আছে কয়টা? 2টা। দুইটা। এতটুকু খর্ব হয়, কিন্তু স্ত্রীর অধীনে থাকে। এজন্য তার সঙ্গে এই ইলা ইলা বৈধ হয়ে যায়, আর তালাকে বাইনা প্রাপ্ত মহিলার সঙ্গে ইলা বৈধ হয় না। ওয়া মুদ্দাতুল ইলাই আমাতান, এখানে আসছে বাদীর ইলা কতদিন পর্যন্ত, এটার থেকে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে শেষ করে দেব। তাহলে এতটুকুর ভিতরে কোনো কিছু আসেনি যেটা বুঝে আসছে না, বলতে পারেন। হুজুর আরেকটা কোয়েশ্চেন হলো যে মাস বলতে কি হ্যাঁ, আরবি মাস না না ইংলিশ মাস বুঝাইতেছে? চন্দ্র মাসে আমাদের ধর্মীয় যত কাজগুলো করি এগুলো সব চন্দ্র মাস। দিনের ইসলামী শরিয়ার যত বিষয়গুলো আছে মুদ্দতের সাথে, এগুলো সব চন্দ্র মাস হিসাবে। আর এই যে ইদ্যতের যে সময়টা মহিলার, এটা তার হাইজের সাথে সম্পর্কিত। ওটা তো আমরা আলোচনা করছি, আমাদের হানাফি মাঝে মধ্যে হাইজ দেওয়া হয়, বুঝছেন। আর যত মুদ্দতের যে সময়গুলো আছে, ওই যে 4 মাস 4 মাসের বিষয়গুলো, এগুলো চন্দ্র মাস। রোজা, এরপরে যতগুলা বিষয়গুলো আছে সবই তো আমরা চন্দ্র মাসে করি। কোরবানি ঈদ করি চন্দ্র মাস হিসাবে, যদিও জি ক্যালেন্ডার থাকে বিলে জানুয়ারি 10 তারিখ ঈদ, মূলত জানুয়ারির 10 তারিখটা আরবি মাস দেখেই নির্ধারিত করছে। জি জি জি। আর কিছু আছে ভাই, অনেক লম্বা সময় চলে গেল, আসলে কিছু করার নাই, বুঝছেন। ঠিক আছে। জাযাকাল্লাহ খাইর হুজুর, আপনার এক্সট্রা টাইম তাহলে দেওয়ার জন্য। আপনারা একটু পইরা আসবেন, আমি পড়াটা সম্পূর্ণ নিব, বুঝছেন। এবং এটার থেকে আরো বিভিন্ন প্রশ্নগুলো ইনশাআল্লাহ করব, যাতে উত্তরগুলো বাহির করতে পারেন। সবাই পইরা আসবেন, তাহলে আর একটু সহজ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ক্লাসটা শেষ হলো, ভালো গেছে, ভালো একটা ক্লাস। إذ قال للرجل لامرأة والله لأقرب أو لا أقرب